উফ, কি অসহ্য গরম বলুন তো। আর তার থেকে সব থেকে বড় অত্যাচার হচ্ছে ঘামাচি। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে আপনার পিঠের উপরে কেউ একসাথে শত শত সূচ ফোটাচ্ছে? রোদে গেলেই একটু ঘামলেই চুলকানিতে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। চুলকাতে চুলকাতে লাল ভাব হয়ে দাগড়া দাগড়া হয়ে এমন হয়ে যাচ্ছে যে পুজোওয়ালা ফুসকিরির জন্ম নিচ্ছে। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন ঘরোয়া সস্তা 5টি উপায়, যা আপনার মাত্র 3 দিনে আপনার শরীরের সমস্ত ঘামাচির ভ্যানিশ করে দিতে পারে। সঙ্গে অতিরিক্ত তীব্র চুলকানি থেকে যদি আপনার পুরনো রোগ থাকে বা প্রতি বছর গরমকাল বা গ্রীষ্মকাল এলেই আপনি ঘামাচি রোগে আক্রান্ত হন, তাহলে কয়েকটা হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করে আপনার অতিরিক্ত চুলকানি এবং ঘামাচি রোগ থেকে অবশ্যই করে মুক্তি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল। আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল। এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের ত্বকের নিচে যে ঘাম গ্রন্থি থাকে, অতিরিক্ত গরমে বা ঘামে সেগুলো যখন চুলকানি বা মোড়া চামড়া দিয়ে বন্ধ হয়ে যায়, তখনই ঘাম আটকে গিয়ে লাল ঘামাচির মতো চর্মরোগের জন্ম নেয়। চলুন প্রথমে দ্রুত দেখে নিই 5টি ঘরোয়া উপায়, তারপরে ওষুধ সম্বন্ধে আলোচনা করব। তবে একটা কথা বলি বন্ধুরা, এই ঘরোয়া উপায়গুলো কিন্তু দ্রুততার সঙ্গে অনেক সময় ওষুধ ছাড়াও আপনার এই ঘামাচি রোগটাকে সারিয়ে তুলতে পারে, মুক্তি দিতে পারে অতিরিক্ত চুলকানি থেকে। প্রথমে যে ঘরোয়া উপায় বলবো সেটা হচ্ছে বরফের জাদু। হ্যাঁ, ঘামাচির জায়গায় তাৎক্ষণিক আরাম পেতে বরফের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এটি ত্বকের তাপমাত্রা কমায় এবং বন্ধ হয়ে যাওয়া লোমকূপগুলোকে খুলে দেয়। 4-5 টুকরা বরফ একটি সুতির কাপড়ে আপনি পেঁচিয়ে নেন, ভালো করে মুড়ে নেন। তারপর ঘামাচি রোগাক্রান্ত জায়গায়, অর্থাৎ ঘামাচি যে জায়গাটা হয়েছে, 5 থেকে 10 মিনিট হালকাভাবে ঘষতে থাকুন। সরাসরি বরফ ত্বকে লাগাবেন না, দেখবেন আপনি দারুণভাবে উপকৃত হবেন। 2 নম্বর যে ঘরোয়া উপায় সেটা হচ্ছে মুলতানি মাটি এবং গোলাপ জল। বন্ধুরা, মুলতানির মাটি ঘামাচির ত্বকের অতিরিক্ত যে তেল ও ঘাম সেটা কিন্তু শুষে নেয়। 2 চামচ মুলতানি মাটির সাথে পরিমাণ মতো গোলাপ জল আপনি মিশিয়ে দেন, দিয়ে একটা পেস্ট তৈরি করুন। এটি ঘামাচির উপর এই গোলাপ জলের পেস্ট তৈরি করার যে মুলতানি মাটি সহ আপনি 20 মিনিট মতো লাগিয়ে রাখুন। তারপরে ঠান্ডা জল দিয়ে অবশ্যই করে ধুয়ে ফেলুন। দেখবেন আপনি ঘামাচি থেকে অত্যন্ত চুলকানি থেকে মুক্তি পাবেন। 3 নম্বর যে পদ্ধতি বা ঘরোয়া উপায় সেটা হচ্ছে নিম পাতা ও হলুদের পেস্ট। ঘামাচি চুলকালে ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। নিম পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলো আপনাকে অবশ্যই করে সেটাকে রুখতে সাহায্য করে। 1 মুঠো নিম পাতা ও সামান্য কাঁচা হলুদ একসঙ্গে বেটে ঘামাচি আক্রান্ত জায়গায় 15 মিনিট লাগিয়ে রাখুন। তারপর অবশ্যই করে একটু গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন অবশ্যই করে এই ঘামাচি রোগাক্রান্ত যে ইনফেকশন, সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এবার আসি 4 নম্বর ঘরোয়া পদ্ধতি, তাজা অ্যালোভেরা জেল। অ্যালোভেরার শীতলীকরণ ক্ষমতা কিন্তু অনেকটা পরিমাণে বেশি, জ্বালাপোড়া কমাতে ম্যাজিকের মতো সাহায্য করে। রাতে ঘুমানোর আগে ঘামাচির আক্রান্ত জায়গায় তাজা অ্যালোভেরা জেল লাগিয়ে সকালে সেটাকে ধুয়ে ফেলুন। দেখবেন দারুণভাবে উপকৃত হবেন। উপায় নম্বর 5 বা শেষ উপায়, ঘরোয়া পদ্ধতি, বেকিং সোডা। দেখেছেন, এক কথায় বলা হয় বেকিং সোডা বা খাবার সোডা, যে কোনো একটা নামে আপনারা চেনেন। 1 বাটির মতো ঠান্ডা জলে 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে গুলিয়ে দিন। এবার একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে জলের মধ্যে সেই ন্যাকড়াটাকে ভিজিয়ে ঘামাচির উপর ঘষতে থাকুন। এটি কি করে? এটি ত্বকের যে মৃত লোমকূপের কোষগুলো আছে তাকে খুলে দিতে সাহায্য করে। আপনি এই পদ্ধতি করে অবশ্যই করে উপকৃত হতে পারেন। তাহলে বন্ধুরা, এতগুলো পদ্ধতি বলা হলো, তার মধ্যে যেটা শ্রেষ্ঠ বা সহজলভ্য হবে আপনি সেটাই করবেন। বন্ধুরা, ঘরোয়া উপায়ের পাশাপাশি ঘামাচি ও গরমের অ্যালার্জি ও চুলকানি ভিতরে থাকা স্থায়ীভাবে নির্মূল করতে হোমিওপ্যাথি ঔষধ কিন্তু দারুণভাবে কাজ করে। ভিতর থেকে রোগ সারাতে সাহায্য করে, ইনফেকশন দূর করতে সাহায্য করে। সঙ্গে সঙ্গে যদি এমনই হয় যে প্রতি বছর বংশগতভাবে আপনি এই ঘামাচি রোগে আক্রান্ত হন, এবং এই হোমিওপ্যাথি ঔষধগুলো কিন্তু সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। প্রথম যে ঔষধ সম্বন্ধে বলবো তা হচ্ছে অ্যান্টিক্রুট। এই অ্যান্টিক্রুট ঘামাচির শ্রেষ্ঠ ঔষধ। যদি ঘামাচির চুলকানি, যদি ঘামাচি মতো হয়ে প্রচন্ড চুলকানি হয়,
সঙ্গে এমনই দেখা যায় যে ঘামাচির অগ্রভাগে যেন পুঁজবটি বা হালকা হালকা ব্রণর মতো পুঁজ জমতে শুরু করেছে, তাহলে অ্যান্টিমটোড কিন্তু অবশ্য করে আপনার ক্ষেত্রে দারুণ একটা কার্যকরী ঔষধ। আপনি সকাল এবং বিকাল 1 থেকে 2 ফোঁটা করে সেবন করুন। 2 নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে সালফার। যদি আপনার ঘামাচি রোগ লাল বর্ণ আকার ধারণ করে প্রচন্ড পরিমাণে চুলকায়, সেই চুলকানিতে ভীষণ প্রকৃতির জ্বালা অনুভব হয়, ঠান্ডায় উপশম হয়, তাহলে এই সালফার কিন্তু 30 পোটেন্সি দিনে একবার বা একদিন অন্তর আপনি নিতে পারেন। আপনারা এমনও করতে পারেন, যদি চর্মরোগ আকার ধারণ করে বা ভীষণ প্রকৃতির চুলকানি থাকে, জ্বালা থাকে, সালফার 30 একইভাবে আপনারা নেবেন। সঙ্গে অ্যান্টিমটোডকেও পর্যায়ক্রমে নিতে পারেন, যেরকম বললাম। অ্যান্টিমটোড কমন ঔষধ, দিনে 2-3 বার নেওয়া যায়, আর সালফারটা একদিন ছাড়া একদিন বা দিনে একবার, এর বেশি নেবেন না। এবার আসি বন্ধুরা আর্টিকা উইরেন্স। বন্ধুরা এই আর্টিকান্স শরীরে গরমের চুলকানিতে যখন চাকা চাকা লাল বর্ণ আকার ধারণ করে, যেন আমবাদ বা আর্টিকেরা টাইপের, অবশ্যই করে কিন্তু দারুণভাবে কাজ করে। বিশেষ করে যদি জ্বালা পোড়া থাকে, তীব্র হুলফুটানো ভাব বা মৌমাছি বেঁধার মতো করে জ্বালা পোড়া থাকে, ম্যাজিকের মতো কাজ করে। তো আমরা জানি যে মৌমাছির মতো যদি হুলফুটানো বেদনা থাকে, সেখানে অবশ্যই করে এপিসমেল এইসব ওষুধগুলো ব্যবহার করা হয়। কিন্তু বন্ধুরা যদি আমবাতের মতো চাকা চাকা হয়ে ফুলে যায়, ঘামাচি রোগ হয়ে ঠিক যেন একজিমা তৈরি হয়েছে, অবশ্যই করে কিন্তু সেখানে এই আর্টিকা উইরেন্স মাদার টিংচার বা 30 পোটেন্সি দারুণভাবে কাজ করে। যদি মাদার টিংচার হিসেবে ব্যবহার করেন, তাহলে দিনে একবার করে ব্যবহার করবেন, 10 ফোঁটা করে, 10 ml গরম জলের সঙ্গে বা ঠান্ডা জলের সঙ্গে। আর যদি 30 পোটেন্সি ব্যবহার করেন, তাহলে সকাল এবং বিকাল আহারের 1 ঘন্টা আগে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। এবার আসি আজকের হোমিওপ্যাথির শেষ ঔষধ, আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সি। আপনি সারাদিন কেমন কিন্তু চুলকান না, প্রচন্ড পরিমাণে ঘামাচি রোগে আপনি আক্রান্ত হয়েছেন, অস্থিরতা অসহ্যতা যেন আপনাকে ধরে ফেলেছে, কিন্তু রাত্রি দ্বিপ্রহরে অর্থাৎ রাত 12টার পরে অসহ্য চুলকানি, বিছানায় চুলকানি এমনভাবে হয় যে চুলকানির নাম ধরলে সে ভয় পায় এবং অসহ্য জ্বালাপোড়াও করতে থাকে। আর ওই যে বললাম, যদি রাত্রি 12টার পরে দ্বিপ্রহরে এই সময়টা বৃদ্ধি পায়, তাহলে আর কোনো কথা নেই। অবশ্যই করে আর্সেনিক অ্যালবাম 30 দিনে 2 বার করে আপনি সেবন করবেন। ঘন ঘন কখনো আর্সেনিক অ্যালবাম নেবেন না, তাতে করে রোগ প্রবণতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা তৈরি হতে পারে। বন্ধুরা ঘামাচি যাতে বারবার ফিরে না আসে, সেই জন্য কয়েকটা ঘরোয়া উপায় সহ কয়েকটা হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আপনাদের আলোচনা করলাম। আপনার যে ওষুধের সঙ্গে লক্ষণের মিল হবে, অবশ্যই করে সেই ওষুধটাকে সেবন করবেন। সুতির পোশাক পরুন, সিনথেটিক কাপড় বাদ দিয়ে দিন, দিনে 2 বার করে স্নান করুন, ঘাম ধুলোবালি ময়লা অবশ্যই করে পরিষ্কার করুন, দারুণভাবে উপকৃত হবেন। সঙ্গে শরীরটাকে ঠান্ডা রাখতে দিনে 3 থেকে 4 লিটার জল খান, ডাবের জল খান, শরবত খান, অতিরিক্ত তেল মশলা ঝালযুক্ত খাবার খাবেন না। শরীর যত গরম হবে, হিট হবে, তত কিন্তু এই রোগগুলো বেশি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা এই ঘামাচি রোগ নিয়ে যেটুকু বললাম, অবশ্যই করে আপনারা ঘরোয়াভাবে পালন করুন, উপকৃত হবেন। এছাড়া কোনো রোগ সম্বন্ধে যদি আমাদের পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই করে আপনার সমস্যাগুলো একটা কাগজে লিখে বা হোয়াটসঅ্যাপে লিখে আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা চেষ্টা করব যথাযোগ্যভাবে উত্তর দেওয়ার। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আগামী ভিডিও পর্বে। নমস্কার।